তাখাসসুস ফি উলুমিল হাদিস বিভাগের প্রধান ছিল শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহু তাআলা। আমি অদম সেই ডিপার্টমেন্টের একজন সাধারণ খাদেম। কোনো সময় পরামর্শের দরকার হলে দৌড়ে যেতাম হযরতের কাছে। হযরত আজকে দুনিয়া থেকে চলে গেছে, আমি নিজেও এতিম হয়ে গেছি। হযরত কেমন ছিল, হযরতের জীবন কেমন ছিল? হযরতের জীবন বর্ণাঢ্য এবং খেদমতওয়ারি জীবন ছিল, হযরতের কর্মমুখর জীবন ছিল। হযরত একই সাথে মুহাদ্দিস ছিলেন, মুবাল্লিগ ছিলেন। হযরত কোরআন হাদিস এগুলো মানুষের কাছে যথাযথভাবে পৌঁছিয়ে দিয়েছেন। শাইখুল হাদিস ছিলেন, বক্তা ছিলেন, দাঈ ইলাল্লাহ ছিলেন, সংগঠক ছিলেন আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহু তাআলা। মাঠে ময়দানের সেফাহ চালার ছিলেন শাইখুল হাদিস আল্লামা বাবুনগরী রাহিমাহুল্লাহু তাআলা। সারা জীবন ইসলাম চর্চা, দ্বীন চর্চা, জ্ঞান চর্চা, ইসলামের প্রচার প্রসারের জন্য নিবেদিত প্রাণ ছিল। নিজের জীবনকে অক্ষ করে দিয়েছে শাইখুল হাদিস আল্লামা বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি। কোন শক্তি, কোন লোভ লালসা হযরতকে আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি এক মুহূর্তের জন্য। শাইখুল হাদিস আল্লামা বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি সবসময় বলতেন যে আমি যেন হক কথা বলতে পারি, হকের উপর মরতে পারি, সেজন্য দোয়া করবেন। কুলিল হক্কা ওয়ালাউ কানা মুররান, হক কথা তিক্ত হলেও বলতে হবে। আল্লাহ তাআলা হযরতের দোয়া কবুল করেছেন। উনি সব সময় বলেছেন আমি সরকার বিরোধী নই, আমি নাস্তিক বিরোধী। শাইখুল হাদিস বলেছেন কাউকে ক্ষমতায় উঠানোর জন্য, নামানোর জন্য আমার এজেন্ডা নেই এবং হেফাজত ইসলামেরও এজেন্ডা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক নসিব করে। হযরত বলেছেন সকলে ঐক্যবদ্ধ হয়ে নাস্তিকের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং এই কথাও বলেছেন হুররিয়াতুর রায়ের নাম দিয়ে, বাক স্বাধীনতার নাম দিয়ে, রায়ের স্বাধীনতার নাম দিয়ে, মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়ে ইসলাম অবমাননার সমস্ত প্রয়াস বন্ধ করে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এই কথা বলেছেন আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহু তাআলা। এগুলো ছিল হযরতের আদর্শ। এই আদর্শে আমাদেরকে আদর্শবান হওয়ার তৌফিক নসিব করুন। আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহু তাআলা ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য যে সংগ্রাম করেছেন, নাস্তিকদের বিরুদ্ধে যেইভাবে উনি সংগ্রাম করেছেন, ইতিহাসে উনি মাইল ফলক হয়ে থাকবেন। আল্লামা জুনাইদ বাবুনগরীর স্থান মানুষের অন্তরে কেমন ছিল, বাবুনগরীর জনপ্রিয়তা কেমন ছিল, এই রকম প্রশ্নও মানুষ করে থাকেন। তাদেরকে আমরা বলবো রাত 11টার জানাজা প্রমাণ করে দিয়েছে আল্লামা বাবুনগরীর জনপ্রিয়তা কেমন ছিল। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা হযরতকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। সর্বশেষ একটি কথা, হেফাজতে ইসলামের নবনির্বাচিত আমির, আমরা সকলের মুরব্বী হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহু তাআলা, আল্লাহ হযরতকে দীর্ঘায়ু করুন, হযরতের হায়াতে বরকত দান করুন। সকলে ঐক্যবদ্ধ হয়ে হযরতের হাতকে শক্তিশালী করতে হবে। মুহতারাম হাজিরিন, হেফাজতে ইসলামের অনেক অপূরণীয় আশা ভরসা এখনো রয়ে গেছে। বিশেষ করে কাদিয়ানীদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করা। আল্লাহ তাআলা আমরা সকলের মুরব্বী আল্লামা বাবুনগরী মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই স্বপ্ন পূর্ণ করার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।